যারা কাফের, এদের সামনে কোরআন আপনি যতই পড়েন, যতই কিছু বলেন, ওদের ভিতরে এই কোরআন ঢুকবে না। কারণ এই কোরআন ওদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওদের কানে মোহর মারা হয়েছে, ওদের চোখে মোহর মারা। ওদের চোখে যদি মোহর মারা না হতো তাহলে পরে ওরা কি বলতো, এই যে রাজাকার রাজাকার বিভিন্ন কথাবার্তা বলে, আজ থেকে 56 বছর এই বাংলাদেশে যাদেরকে তোমরা রাজাকার বললে, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা, খুঁজে দেখো তো দেখি এই 56 বছর ধরে এই মানুষগুলো এই বাংলাদেশে কয়জন মদের ব্যবসা করেছে, কয়জন হচ্ছে চুরি চাকরা করেছে, কয়জন ডাকাতি করেছে, কয়জন মানুষ খুন করেছে, কয়জন মানুষের জায়গা জমি দখল করেছে? কেউ করেছে? এই মানুষগুলো হলো সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কথাটা ঠিক কিনা? তারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সহযোগিতা করে, তারা জনকল্যাণমূলক কাজ করে, মানুষকে নামাজ পড়া শেখায়, মানুষকে কোরআন পড়া শেখায়, পিতামাতা খেদমত করা শেখায়। মানুষ বিপদে পড়লে সবার আগে সেখানে যায়। আর তোমরা যারা বললে আমরা এই সেই বিভিন্ন কিছু চেতনার অধিকারী, তোমরা হলো এই দেশের জনগণের অর্থ তোমরা লুটপাট করে তোমরা বিদেশে ঘর বাড়ি বানাইছে। কথাটা ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন করছে। সম্মানিত হাজিরিন, অথচ দেখেন এইগুলো দেখার পরেও চলতে দেখেন এই মানুষগুলো এখনো সমাজে আছে। যারা আওয়ামী লীগ করেছে এরা সমাজে আছে না? আছে না? এখনো আছে না? ওই মানুষগুলো এই যে দেখলো, ওই যে 5 তারিখের পর থেকে ওরা যে দেখলো যে কি পরিমাণ দুর্নীতি ফাঁস হয়েছে, এই যে আপনার পদ্মা ব্রিজ করার জন্য যে খরচ, পদ্মা সেতু করার জন্য যে খরচ ওরা করেছে, ওই খরচ দিয়ে 3টা পদ্মা সেতু করা যায়। আল্লাহর কোরআনের তাফসীর যদি মানুষ শোনে তাহলে কি লাভ হয়? 1 নম্বরে যদি মানুষ বসে যায়, যদি মানুষ তাফসীরের মাহফিলে বসে যায়, তাহলে সূরা আরাফের মধ্যে আসছে যে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। When the recited the Holy Quran, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন আবৃত্তি করা হয়, আর আল্লাহর বান্দারা যখন মনোযোগ সহকারে চুপি চুপি নীরবতার সঙ্গে মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহর কালামুল্লাহর আলোচনা যখন শুনতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রহমত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জারিয়া 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলছেন, হে নবী, ওয়াযাক্কির, আপনি মানুষের সঙ্গে আলোচনা করুন। ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা, নিশ্চয় আলোচনা, নিশ্চয় এই যে বক্তব্য বিবৃতি, এই কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য উপকারী। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য উপকার। কোরআনের আলোচনা হলে মুমিনদের উপকার হয়, মুমিনদের লাভ হয়, মুমিনদের মানসিক প্রশান্তি আসে, মুমিনেরা সওয়াব অর্জন করে, মুমিনেরা তাদের ঈমানকে আরো উজ্জীবিত করে নেয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের অন্তরের মধ্যে ভালো লাগে, মুমিনদের পেরেশানি দূর হয়ে যায়, মুমিনদের হতাশা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্তরটা নরম হয়, অন্তরের ভিতরে যে মরিচা পড়ে সেই মরিচাটা দূর হয়ে যায়। আল্লাহ পাক আবার সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের ভিতর আরেকটা উপকারের কথা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিলেন, জানায়া দিলেন, যারা ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, যারা সাচ্চা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়, ঈমানের জজবা এসে যায়, ঈমানের স্তর বাড়তে থাকে। ঈমানের স্তর যত বাড়ে কোরআন শুনতে তত ভালো লাগে। ঈমানের স্তর যত বাড়ে নামাজ পড়তে তত মজা লাগে। ঈমানের স্তর যত বাড়ে ইসলামী আন্দোলনের কাজ করতে তত মজা লাগে। ঈমানের স্তর যত বৃদ্ধি পায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজগুলো করতে তত মজা লাগে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজগুলো করতে ভালো লাগে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে এই কোরআন শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে কোরআনের 3টা আয়াতের দলিল দিলাম, এবার 2টা হাদিস শুনুন। আল্লাহর নবী বলছেন, ইয়াকরাউল কুরআনা শাফিআন লিআসহাবিহি, কোরআন যে তেলাওয়াত করবে এই কোরআন তাকে শাফাআত করে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা আর কোরআন শ্রবণ করা একই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, মান করাল কুরআন হারফান ফালাহু আশরু আমসালিহা, কোরআনে কারীম তেলাওয়াত করলে অথবা শ্রবণ করলে কোরআনের ওই আয়াতে কারিমার মধ্যে যত অক্ষর রয়েছে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10-10টি করে সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে আসলে লাভ। যার ভিতরে অন্ধকার আছে, যার ভিতরে পাপ আছে, যার ভিতরে জুলুম আছে, যার ভিতরে শিরক আছে, যার ভিতরে কুফরি আছে, যার ভিতরে তাগুতি আছে, সে যদি কোরআনের কাছে আসে, আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ইখরিজুহুম মিনাজ যুলুমাত, যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিহাদ নাই, আমল নাই, পবিত্রতা নাই, এর ভিতরে কুফরি, শিরকি, বেদাতি সব কিছু আছে, কিন্তু সে যদি কোরআনের কাছে আসে তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সমস্ত হতাশা দূর হয়ে যাবে। এই কোরআন তাকে আলোর পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত হতাশা দূর করে যেই কিতাব মানুষকে আলোর সন্ধান দিতে পারে তার নাম হলো কোরআন। ঠিক কিনা? সেই কোরআন আমরা শুনতে বসেছি। কোরআন কত সুন্দর কিতাব। আমার বন্ধুগণ, কোরআন, এই যে কোরআন আমরা শুনি, এই কোরআনের শব্দের অর্থ কি জানেন নাকি? এই কোরআন কেন, কোরআন এটাকে কেন কোরআন বলা হয়? এই কিতাব আল্লাহ পাক আসমান থেকে 104খানা কিতাব পাঠিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক কিনা? এইটা কিতাবের নাম হলো কোরআন। এখন বিষয়টা হলো, এখন বর্তমান আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। আপনি কোন জিনিসের নাম যেটা রাখবেন সেটা নামটা রাখা যথার্থ হয়েছে কিনা এটারও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ হয়, যে এটার নাম এটা রাখা হলো, এই নামটা রাখা ভুল হয়েছে, এটা যথার্থ হয়েছে কিনা এটাও ব্যাখ্যা বিশ্লেষণ এই যুগে হয়ে যায়। আমার বন্ধু, তাহলে আসুন তো দেখি কোরআন শব্দটা আমরা যদি ব্যাখ্যা করি, শাব্দিক অর্থ কোরআন, কফ, র, নুন, করনুন। যদি করনুন শব্দ থেকে যদি এই কোরআন শব্দটি আসে তাহলে এর অর্থ হবে হলো মিলিত হওয়া, মানে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহর এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যত বক্তব্য দিয়েছেন, 1 নম্বর পাড়ায় যে বক্তব্য দিয়েছেন, 30 নম্বর পাড়ায় একই বক্তব্য দিয়েছেন।
তার মানে সকালবেলা যা বলেছেন সন্ধ্যাবেলায় তাই বলেছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা সকালবেলা এক কথা বলে, বিকালবেলা আর এক কথা বলে, এরকম আবুল তাবুল আছে না নাই? এক সময় এক কথা বলে, বিপদে পড়লে ওই কথা অস্বীকার করে, আছে না নাই? আল্লাহর এই কোরআনে প্রথমে যা বলা হয়েছে শেষ পর্যন্ত একই কথা আছে। আবার এই কোরআনের ৬৬৬৬ খানা আয়াত, এই এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কোন সংঘর্ষ নাই, অসামঞ্জস্যপূর্ণ কোন কথা নাই। প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা আয়াতের সাথে এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের যুক্তি তর্কের মিল রয়েছে। বলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, ২ নম্বর হলো এই কোরআন শব্দটা যদি কোরআনুন শব্দ থেকে আসে, কফ র আলিফ নুন কোরআনুন, এই শব্দ এই শব্দ থেকে, ধাতুমূল থেকে যদি এই কোরআন শব্দটা লেখা হয়, কোরআন ২ রকম ভাবে পড়া যায়, ২ রকম শব্দ থেকে আসে। এই কোরআনুন এই জায়গা থেকে যদি এই কোরআন শব্দটা আসে, তাহলে এর অর্থ হয় হলো পঠিত, মানে বহুল পঠিত, সর্বাধিক পঠিত। এখন আমি বলতেছি এই কোরআন শব্দের অর্থ হলো সর্বাধিক পঠিত যে কিতাব, তার নাম হলো কোরআন। কোরআন শব্দের অর্থই কি? সর্বাধিক যে কিতাব পঠিত, যে বুক সবচেয়ে বেশি পড়া হয়, তার নাম কোরআন। এখন বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন দেশ, এমন কোন কিতাব, এমন কোন বই আছে নাকি যে বইটা কোরআনের থেকে বেশি পড়া হয়? আছে? নাই। পৃথিবীতে তো কোনো বইয়ের হাফেজই নাই। আর কোরআনের হাফেজ কি লক্ষ লক্ষ, ঠিক কিনা? এই কোরআনে কারীম হাফেজ সাহেবরা সব সময় তেলাওয়াত করে। যখন আপনারা হাফেজি মাদ্রাসায় যাবেন, দেখবেন দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে তারা ১২ ঘন্টায় কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? তাহলে আমার দেশে, বাংলাদেশে যদি ১২ ঘন্টা তেলাওয়াত করে, ইন্ডিয়ায় হাফেজি মাদ্রাসা আছে না নাই? আমার বাংলাদেশে আমরা ১৮ কোটি মুসলমান, আর ইন্ডিয়াতে ৪০ কোটির বেশি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে ভারতে আমাদের থেকে তাদের সময়টা আধা ঘন্টা ডিফারেন্স। ওই ভারতে অসংখ্য হাফেজি মাদ্রাসা আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, তুর্কমেনিস্তানে আছে, তাজিকিস্তানে আছে। শুধু তাই নাই, আমেরিকায়ও আছে, লন্ডনেও আছে, সৌদি আরবও আছে, মিশরে আছে, কাতারে আছে, কুয়েতে আছে। যখন আমাদের দেশ থেকে হাফেজ সাহেবেরা যখন বিদেশে কোরআনের প্রতিযোগিতায় যায়, সেই কোরআনের প্রতিযোগিতায় যাওয়ার পরে দেখা যায় যে গোটা পৃথিবীর ভিতরে ১২০টা অথবা ১৫০টা রাষ্ট্রের হাফেজরা এসেছে কোরআনের প্রতিযোগিতা করতে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ১৫০টা রাষ্ট্রে হাফেজি মাদ্রাসা আছে, হাফেজ আছে, তারা কোরআন তেলাওয়াত করে। প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের টাইমের কম বেশি আছে না নাই? তার মানে আল্লাহর কোরআন সারা পৃথিবীতে ২৪ ঘন্টায় তেলাওয়াত হয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এত বেশি পড়া হয় এমন কোন কিতাব এই পৃথিবীতে আর নাই। তাহলে এই কোরআনের নাম যে কোরআন, এটা যথার্থ হয়েছে, কথা বলে ঠিক। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, নাম হলো বাদশাহ মিয়া, কিন্তু দেখা যায় বিক্রি করে। নাম রানী বেগম, মানুষের বাড়ি কাম করে। চাচার নাম হইলো আতুর আলী, গায়ে দিয়ে শিশুর মতো গন্ধ। আছে না এরকম? নামের সাথে কামের কোনো মিল নাই, কিন্তু আল্লাহর কোরআনের নাম যেমন, কামও যেমন। সুবহানাল্লাহ। কারণ নাম রেখেছেন কে? নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে ফুরকান নাযিল করেছি। আল্লাহ পাক এই কোরআনের আরেকটা নাম ভালোবেসে দিয়েছেন, তার নাম ফুরকান। কি তার নাম কি? ফুরকান। আল্লাহ পাক নিজেই ভালোবেসে নাম দিয়েছেন। একটা মানুষের দুইটা নাম হয় না? একটা আদর করে, একজনের নাম যদি আব্দুর রহমান থাকে, তার মা অথবা বাবা অথবা দাদা ভালোবেসে নাম দেয় কি? খোকা বলে বা মুনি বলে, বা বিভিন্ন একটা আদর করে দাদু ভাই নাম দেয় কি দেয় না?
আল্লাহ নিজেই কোরআনের একটা নাম ভালোবেসে দিয়েছেন, সেই নামটা হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেওয়া, সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেওয়া। তার মানে যে মানুষটা এই কোরআন পড়বে তার চোখের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে, অন্তরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোন দলটা ইসলামী দল আর কোন দলটা তাগুতি দল। কথা বলে ঠিক কিনা? কোন দলটা উলাইকা হিজবুল্লাহ আল্লাহর পথের দল, আর কোন দলটা উলাইকা হিজবুশ শয়তান শয়তানের দল। কোনটা আল্লাহর কর্মসূচি আর কোনটা শয়তানের কর্মসূচি তার কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে এই কোরআন যে পড়বে তার কাছে। ঠিক কিনা? কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা হক, কোনটা বাতিল তার কাছে একদম পরিষ্কার। তাহলে আমরা সেই কোরআন শুনতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক সৌভাগ্যবান বানাইছেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আসুন আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, আমার খুব সংক্ষেপে কিছু কথা বলবো। যেখান থেকে আজকের আলোচনা শুরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ ولكن لا يشعرون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন কিলা তাদেরকে লাহুম, কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তোমরা করো না তুফসিদু ফাসাদ ফিল আরদি জমিনের ভিতরে, তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। তখন ওরা কি বলে? ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই হলো এই পৃথিবীতে শান্তি স্থাপনকারী। অথচ সমস্ত নেতার গোড়াই হচ্ছে ওরা। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, তোমরা ওদের কথাই তোমরা বিশ্বাস করবে না, ওদের কথা তোমরা বিশ্বাস করবে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, অবশ্যই ওরা, নিশ্চয় ওরা, অবশ্যই ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। তোমরা তা বোঝো না, তোমরা বুঝতে পারতেছো না এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে ওরাই। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় যদি যায় তাহলে পরে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে এই বিগত 15 বছর, এই বিগত 15-16 বছরে আমরা কিছু মানুষদেরকে দেখেছি যারা আমাদের সামনে এসে বলতো যে আমি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। কি বলতো? মাদক মুক্ত সমাজ গড়তে চাই। পরবর্তীতে দেখা যায় মানুষের সামনে এসে, মঞ্চ এবং ময়দানে জনগণের সামনে এসে বলে আমি মাদক মুক্ত সমাজ করতে চাই, কিন্তু দেখা যায় ও নিজেই মাদকের ডিলার, মাদকের ব্যবসা আছে তার আছে, নাই তার ছোট ভাই করে, নাই তার স্ত্রী করে, নাই তার বাপ করে। ওই বংশের ভিতরে মাদকের ডিলার ওরাই সাপ্লাই দেয় মাদক, ওরা মাদকে সাপ্লাই দেয় পুরা ইউনিয়নে, পুরা উপজেলায়, পুরা আপনার সংসদীয় আসনে মাদকের কারবার ওরাই করে। আর মানুষের সামনে এসে কি বলে? আমি মাদক মুক্ত সমাজ করতেছি। আমার বন্ধুগণ, আমাদের ইউনিয়নে আছে, বুঝলেন, চেয়ারম্যান বানানো হয়েছে, 2 ছেলে মাদকের ডিলার। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি কিছু কাজ করি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে। কাজ করতে যে একদম ভিতর লেভেলে যখন দেখছি এই সমাজে অন্যায়টা হচ্ছে,
এটা বন্ধ করবো। যেই বন্ধ করতে গেছি হাত পানি ধরেছি, তখন দেখছি এর সাথে বড় বড় রাঘব বয়েল আছে, বড় বড় লোক আছে, এনে গাঁজা খায়। বন্ধ করতে গেছে, যায় দেখি এর কানেকশন বিশাল উপর পর্যন্ত। ওরা এসে বসে গাঁজা খায়, শেল্টার দেয় ওরা। আমার বন্ধুগণ, একান্ত ভুঞ্জনেরা আমার, ওরা বলে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, কিন্তু নিজেই হলো গাঁজা খায়, বোতল খায়, আবার নিজেই হলো ব্যবসা করে। তাহলে দেখেন আল্লাহর কোরআনের কথার সঙ্গে মেলে কে মেলে না। আবার বলে আমরা এলাকায় শান্তি চাই, আমরা শান্তি চাই, মারামারি চাই না, কাটাকাটি চাই না, আমরা শান্তি চাই। আমরা এমন একটি সমাজ গড়ব যে সমাজে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। খুব সুন্দর বক্তব্য দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমার বাসগ্রামের কথাই বলি, দুই ভাই দুই গ্রুপের হেলমেট কিনে দিয়েছে। দুই ভাই, আপন দুই ভাই ছিল না, এমপি ছিল। দুই ভাই দুই গ্রুপে টাকা দেয় মারামারি করার জন্য। দুই ভাই দুই গ্রুপের যখন টাকা দেয়, ওরা মারামারি করে, ওরা মরে, আর ওরা দুই ভাই কিন্তু ঠিকই মিল আছে, একসাথে বাড়ি আসে, একসাথে ঈদ করে। কিন্তু এই দিক বাঙালি মারামারি করে, ওরা কথাও বলে না। একদল মার্ডার হয় আর একদল মার্ডার কেসের আসামি। বুঝতে পারছেন আল্লাহর কোরআনের কথার সাথে মেলে কি মেলে না? যখন বলা হয় এই ধরনের কাজ, এই মাদক ব্যবসা তোমরা করে না, আমরাই তো মাদক মুক্ত করতে চাই, কিন্তু জনগণকে সেই মিথ্যা কথাগুলো এরা বলে, এই মিথ্যা কথাগুলো বলে। প্রত্যেকটা এমপি মন্ত্রী যে বিগত সময় তারা ঘুষ কেলেঙ্কারি এবং মাদকের ব্যবসা সিন্ডিকেটের সাথে এরা জড়িত। এই যে আজকে রাজনীতি, যে এরা মানে রাজনীতির জন্য পাগল হয়ে গেছে, পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে। কেন জানেন? কারণ ইউনিয়নে যে কোনো একটা বড় পদে আসতে পারলে ওই ইউনিয়নের হাট দখল করা যায়, ঘাট দখল করা যায়, মাঠ দখল করা যায়, অবৈধ সম্পদগুলো ভক্ষণ করা যায়। এই জন্যই তারা দেখতেছে ইচ্ছাইতে বড় লাভজনক ব্যবসা আর নাই। আপনি যে কোনো ব্যবসায় ইনভেস্ট করেন, কত পরিশ্রম, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরে দিনে 1000 টাকা ইনকাম করে বাড়ি আসতে হলে তার জীবন তছনছ হয়ে যাচ্ছে। আর আপনার সেখানে 10 লাখ ইনভেস্ট করলেই 50 লাখ, 1 কোটি ইনকাম। গরুর হাট দেখে নেবে, ওই অমুক জায়গা অমুক স্কুলে একজন পিয়ন নিয়োগ হবে, সেখানে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। শুধু তাই নয়, দুই ভাই মারামারি করেছে, এই দুই ভাইয়ের মারামারি এরা মীমাংসা করে দেবে না। বলবে, একজন বলবে কেস কর, আরেকজন বলবে মামলা কর, আরেকজন আপনার কোর্টে নিয়ে যাবে, আরেকজন থানায় নিয়ে যাবে। এরপরে দুই ভাইয়ের কাছ থেকে দুই দল, দুই গ্রুপ টাকা খাবে। দুই গ্রুপের কাছ থেকে ওরা টাকা নেবে 50,000, 1 লাখ। আপনাকে গ্রেফতার করাই দিয়ে তারপরে আবার ছাড়ানোর জন্য 50,000 করে টাকা নেবে। এই রাজনীতি এই বাংলাদেশে। এটা হচ্ছে মুনাফিক যারা, কাফের যারা, তাদের বৈশিষ্ট্য এইগুলো। আল্লাহ পাক এই 1500 বছর পরেও যে ওই মুনাফিক থাকবে, তাদের চরিত্র কেমন হবে আল্লাহ পাক একদম ক্লিয়ার করে, পরিষ্কার করে আল্লাহ পাক। সম্মানিত বন্ধুগণ আমার, ওরা সমাজের মানুষের কাছে এই ধরনের কথাবার্তা বলবে যে আমরা শান্তির পক্ষে, কিন্তু দেখা যায় যত অশান্তি ওরাই কিন্তু এই পিছনে কলকাঠি নাড়ায়। একজন আমাদের দেশে 15 বছর স্বজন হারানোর বেদনায় কেঁদেছে। কেঁদেছে কি কাঁদে নাই? কাঁদেছে। কিন্তু ওই ব্যক্তি এই দেশের প্রায় 2000-এর বেশি যুবককে, 2000-এর বেশি মায়ের বুক সে খালি করেছে তার নির্দেশে। কথা বলে ঠিক কিনা? সে নিজে গুলি করে রাজি দিয়ে গেছে যে মেরে ফেলো, মানুষের দরকার নাই, আমার ক্ষমতা দরকার, সিয়ার দরকার। ঠিক কিনা? এখনো সে বিদেশে পালায়া এখনো মিথ্যা কথা বলেই যাচ্ছে। কথা না ঠিক কিনা? এখনো মিথ্যা কথা বলছে। এখনো সে অনুতপ্ত হয় নাই, লজ্জিত হয় নাই, এখনো সে মাপ চায় নাই মানুষের। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, ওদের ওই মিষ্টি মিষ্টি কথাই তোমরা ভুলে যেও না। ওরা আসলে ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। এই যে অবিচার বলে আমরা সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, অথচ যত অবিচার ওরাই করেছে। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিয়েছে,
নিরপরাধ মানুষদেরকে বাড়ি ঘুমাতে দেয় না। আল্লামা দেলওয়ার হোসেন সাদি বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন তাকে জেলখানায় আটকায় রেখে পরবর্তীতে তাকে বিষ প্রয়োগ করে হাসপাতালে তাকে শহীদ করে দিয়েছে। কথা বল ঠিক? তাহলে দেখেন ওরা যা বলে তাহলে ওদের কথা কাজ হলে কথা বিপরীত। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, এই যে সূরা বাকারা যেখান থেকে তাফসীর করতেছি, আসলে অনেকদিন ধরে বিভিন্ন মসজিদে তাফসীর করা বা নিজে স্টাডি করার কারণে এখান থেকে আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে সেটা হচ্ছে এই সূরা বাকারা সূরা ফাতিহার পরে প্রথম সূরা। সূরা বাকারা সূরা ফাতিহার ভিতরে তো কোনো হুকুম হাকাম নেই, আছে না? সূরা ফাতিহার ভিতরে শুধু দোয়া, শুধু দোয়া, আল্লাহর প্রশংসা আর দোয়া। এরপরে হলো সূরা বাকারা। এই সূরা বাকারা হচ্ছে আপনার কোরআনের মূল উদ্দেশ্য, কোরআনের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের মূল আলোচ্য বিষয় কি? মানুষ। এখন পৃথিবীর সব মানুষই মানুষ, কিন্তু এই মানুষের তো প্রকার আছে, আছে না? এইবার এই কোরআনটা তো মানুষের জন্য নাজিল হয়েছে, তাহলে কোরআনটা কার জন্য? মানুষের জন্য। এই মানুষের যে প্রকার আছে, আল্লাহ পাক সূরা বাকারার প্রথম থেকে এই মানুষ যে কয় প্রকার, প্রথম থেকে 20 আয়াত, প্রথম থেকে কয় আয়াত? 20 আয়াতের ভিতরে মানুষের প্রকার, এই মানুষগুলোর আচার আচরণ বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরছে প্রথম আয়াত থেকে 20 আয়াত। এই প্রথম আয়াত থেকে 20 আয়াতের ভিতরে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক নাম্বার হলো ইমানদার, বিশ্বাসী, যারা মুমিন, তাদের কথা আল্লাহ পাক বলেছেন প্রথম আয়াত থেকে 5 আয়াত পর্যন্ত। প্রথম আয়াত থেকে 5 আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন যারা গায়বের প্রতি বিশ্বাস করে, যারা নামাজ আদায় করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো থেকে আল্লাহর পথে ব্যয় করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, এর পূর্বে যা নাজিল হয়েছিল সেই কিতাবের উপরে কি বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এইগুলো আছে মুমিনদের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ পাক বলেন কাফেরদের বৈশিষ্ট্য। কাফেরদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ পাক 2 আয়াত বলেছেন। কয় আয়াত? 2 আয়াত। আল্লাহ পাক বলেছেন যে এই যারা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, ওদের অন্তরের ভিতরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। যারা কাফের, এদের সামনে কোরআন আপনি যতই পড়েন, যতই কিছু বলেন, ওদের ভিতরে এই কোরআন ঢুকবে না, কারণ এই কোরআন ওদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। ওদের কানে মোহর মারা হয়েছে, ওদের চোখে মোহর মারা। ওদের চোখে যদি মোহর মারা না হতো তাহলে পরে ওরা কি বলতো, এই যে রাজাকার রাজাকার বিভিন্ন কথাবার্তা বলে, আজ থেকে 56 বছর এই বাংলাদেশে যাদেরকে তোমরা রাজাকার বললে, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা, খুঁজে দেখো তো দেখি এই 56 বছর ধরে এই মানুষগুলো এই বাংলাদেশে কয়জন মদের ব্যবসা করেছে, কয়জন হচ্ছে চুরি চাকরা করেছে, কয়জন ডাকাতি করেছে, কয়জন মানুষ খুন করেছে, কয়জন মানুষের জায়গা জমি দখল করেছে? কেউ করেছে? এই মানুষগুলো সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কথাটা ঠিক কিনা? তারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সহযোগিতা করে, তারা জনকল্যাণমূলক কাজ করে, মানুষকে নামাজ পড়া শেখায়, মানুষকে কোরআন পড়া শেখায়, পিতামাতা খেদমত করা শেখায়। মানুষ বিপদে পড়লে সবার আগে সেখানে যায়। আর তোমরা যারা বললে আমরা এই সেই বিভিন্ন কিছু চেতনার অধিকারী, তোমরা হলো এই দেশের জনগণের অর্থ তোমরা লুটপাট করে তোমরা বিদেশে ঘর বাড়ি বানাইছো। কথাটা ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন করছে। সম্মানিত হাজিরিন, অথচ দেখেন এইগুলো দেখার পরেও চলতে দেখেন এই মানুষগুলো এখনো সমাজে আছে। যারা আওয়ামী লীগ করেছে এরা সমাজে আছে না? আছে না? এখনো আছে না? ওই মানুষগুলো এই যে দেখলো, ওই যে 5 তারিখের পর থেকে ওরা যে দেখলো যে কি পরিমাণ দুর্নীতি ফাঁস হয়েছে, এই যে আপনার পদ্মা ব্রিজ করার জন্য যে খরচ, পদ্মা সেতু করার জন্য যে খরচ ওরা করেছে, ওই খরচ দিয়ে 3টা পদ্মা সেতু করা যায়।
3টা পদ্মা সেতু করা যায়, একটা পদ্মা সেতুর খরচ। তাহলে এই জিনিসগুলোকে এরা দেখে নাই পত্রিকায়, দেখার পরেও এদের কি ঈমান আসছে? ঈমান আনে, এখনো মজা করে যাচ্ছে। এই ইসলামী আন্দোলনের কর্মীরা ভালো বলে ওদের এখনো কিছু বলে নাই, কথাটা ঠিক কিনা? এখনো কিছু বলে নাই। আমরা কেন বলি নাই? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় মাফ করে দিয়েছিলেন, তাই আমরা তোমাদের মাফ করে দিয়েছি, ঠিক কিনা? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি কোনো ষড়যন্ত্র করো তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না, কথা ঠিক কিনা? চুপ করে আছে, সুযোগ পালে কিন্তু দুই একটা কথা বলতেছে, ফসফস করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে আল্লাহর কোরআনের ভিতরে মুমিন চিনার জন্য আল্লাহ আয়াত দিলেন কয়টা? 5টা। কাফের চিনার জন্য আয়াত দিলেন কয়টা? 2টা। এরপরে আল্লাহ পাক 2 আর হচ্ছে 5 পাইল 7, কিন্তু আমি বলেছি 20টা আয়াত দিয়েছেন, তার মানে আরো যে 13টা আয়াত, এই 13টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন মুনাফিক চিনার জন্য। কি চিনার জন্য? মুনাফিক চিনার জন্য। দেখেন, 5টা আয়াত হলে মুমিন চিনা যায়, 2টা আয়াত হলে কাফের চিনা যায়, কিন্তু মুনাফিক চিনার জন্য আয়াত লাগবে কয়টা? 13টা। তার মানে মুনাফিক চিনা কষ্ট। এখনো সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন 2 দলের সঙ্গেই যাচ্ছে, এইটুকু করছে ভাই আছি তোমার সাথে, আবার দেখা যাচ্ছে গোপনে গোপনে ওইটুকু খোঁজ খবর রাখতেছে পদ পদবি পাওয়া যায় কিনা, কথা কন ঠিক কিনা? পদ পদবি পাইলেই কিন্তু ঘুরে যাবে, সুযোগ সুবিধা পাইলে হয়তো ঘুরে যাবে, কথা কন ঠিক কিনা? 2 দিকে ওরা খোঁজ রাখে। আল্লাহ নবীর কাছে ওরা আসতো মুনাফিকরা, আসার পরে যখন আলোচনা শুনতো, মুমিনদের সঙ্গে মিশতো, সাহাবীদের সঙ্গে মিশতো, তখন বলতো আমরা তোমাদের সঙ্গে আছি, এত সুন্দর ধর্ম ইসলাম, ইসলাম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এইগুলো বলতো। এরপরে যখন ওরা কাফেরদের সঙ্গে মিলিত হতো, তখন ওরা বলতো আরে আমরা কি পাগল নাকি? ওই যে ওরা ঈমান আনছে, ওরা পাগল, ওদের মতো কি আমরা ঈমান আনবো নাকি? আর কাফেরদের বলতো তোমাদের সাথে আমরা আছি, কাফেরদের বলতো তোমাদের সাথে আছে। 2 দলের সঙ্গেই থাকতো, যেই দল জিতে যেত সেই দলের ভিতরে যা মিছিল শুরু করে দিত, আর বলতো আমরা বলেছিলাম না তোমরাই জিতবা, তোমরাই জিতবা, তোমরাই জিতবা, এই জন্য আমরা, আর আমরা তো তোমাদের সহযোগিতা করেছি, জানো কি কি করেছি তোমার জন্য, এই করছি। এখন আমাদের সমাজের ভিতরে এই ভাসমান কিছু মুনাফিক এখনো ঘোরাফেরা করতেছে, এখনো কিন্তু ঈমান পাকা হয় নাই, এখনো কিন্তু পরিপূর্ণ ইসলামী আন্দোলনে যোগ দেয় না। ঘটতেছে, এখনো ঘটতেছে, কিন্তু কোন দলে যে যাবে আল্লাহ ভালো জানে। আর যারা ইমানদার একটু দুর্বল ছিল, জুলুম নির্যাতনে দুর্বল ছিল, কিন্তু এখন তারা পরিপূর্ণ ভাবে ময়দানে ঝাঁপে পড়ছে, জান দিয়ে মাল দিয়ে। এবার যে সুযোগ, ইনশাআল্লাহ আমরা এবার কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। এই যে সুযোগ, ঠিক কিনা? মাঠে ময়দানে আমাদের একটা কাজ চলতেছে, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে। আমি যে যে জিনিসটা দেখলাম, প্রত্যেকটা মানুষ একদম স্বতঃস্ফূর্ত ভাবে বলতেছে এবার আমরা কোরআনই চাই, কোরআনের দলকে চাই, এবার আমরা কোরআনকেই ক্ষমতায় পাঠাবো ইনশাআল্লাহ। পার্লামেন্ট এইটাই বলতেছে মানুষ, একদম সাধারণ লোক নেবে মানুষের বাড়ি বাড়িতে যে এই জিনিসটা পাচ্ছে, সুবহানাল্লাহ। আর মেয়েরা তো আছে, মেয়েরা সবচেয়ে বেশি, মেয়েরা সবচাইতে বেশি যে আল্লাহ দ্বীনের জন্য ওরা, মেয়েরাই সবচাইতে ইসলামী আন্দোলনের ভিতরে মেয়েরা এখন সবচেয়ে বেশি অগ্রগামী, পুরুষ দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। আমার বাগুলাটি ইউনিয়নে সবচাইতে মেয়েরা বেশি, আপনার ইউনিয়নে কি জানি না, তবে আমাদের বাগুলাটি ইউনিয়নে মেয়েরা 90% মেয়েরা ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে, এবং তারা বলতেছে আমরা আগামী যে পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট, ইসলামী দলকে আমরা ভোট দেবো, বলেন সুবহানাল্লাহ। এখন 90% মানুষ যদি, মেয়ে মানুষ যদি কোরআনের দলে ভোট দেয়, তাহলে এই যে যারা বিভিন্ন জায়গায় মজা করে বেড়াচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার বাড়িওয়ালা কিন্তু এখন কাদের চাচ্ছে, কথাটা ঠিক কিনা? ওর বাড়িওয়ালার ভোটও নাই, ওর মার ভোটও নাই,
মেয়ের ভোটও নাই, ছেলের ভোটও নাই, ছেলে তো শিক্ষিত মানুষ, কথা কন ঠিক কিনা? এই যে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন নাই, এরা শিক্ষিত মানুষ, এরা পত্রিকা পড়েছে, এরা নিজের চোখে দেখেছে জুলুম নির্যাতন, অফিসার দেখেছে, কারো কারোর বয়স 20 বছর, 25 বছর, 26 বছর, 30 বছর, আমার বয়স 32 বছর, একটা ভোট আজ পর্যন্ত দিতে পারি না, ঠিক কিনা? 18 বছর, আজ থেকে 14 বছর আগে ভোটার, 14 বছর আগে ভোটার হয়েছে, আজ পর্যন্ত একটা ভোট দিতে পারলাম। কথা বলে ঠিক কিনা? এইগুলো তারা দেখছেন। গ্রামের সাধারণ মানুষের মতো এক প্যাকেট সিগারেট আর বিড়ি খেয়ে তারা তাদের সমর্থন বিক্রি করতে পারে না, তাদের ভোটের মূল্য আছে না নাই? এই জন্য তারা সবাই শিবিরকে সমর্থন দিয়েছে, কথা না ঠিক কিনা? আমার বন্ধুগণ, কান্তা বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা 2টি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা 2টি হচ্ছে কাফের মুনাফিকদের জন্য। কাদের জন্য? এখন বলেন মুনাফিক কাদের বলে? মুনাফিক শব্দটা এসেছে নিফাকুন শব্দ থেকে। নিফাকুন শব্দের অর্থ হলো গোপন করা। কি করা? গোপন করা বা দ্বিমুখিতা অবলম্বন করা, মানে দুই নৌকায় পাওয়া যায়, দুই দলের সাথেই সম্পর্ক রাখা, বুঝতে পারছেন? একবার এই দলে আরেকবার ওই দলে, এর নাম হচ্ছে নিফাক। তো এই দ্বিমুখিতা, ভণ্ড, কপাট, মিথ্যাবাদী, দ্বিমুখী লোক বা মানুষকে দেখানোর জন্য যারা ভালো কাজ করে, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় কি? মুনাফিক। তো মুনাফিক এটা পারিভাষিক অর্থ হচ্ছে, মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুখে ইসলাম গ্রহণ করে কিন্তু অন্তরে ইসলাম নাই, অন্তরে ঈমান নাই। মুখে মুখে কিছু সুযোগ সুবিধার জন্য, কিছু মানুষের প্রশংসা পাওয়ার জন্য, বা মানুষ আমাকে ভালো বলবে এই জন্য সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আসলে ওর অন্তরের ভিতরে কি আছে? ষড়যন্ত্র আর মুনাফিকি। সম্মানিত বন্ধুগণ আমার, এই মুনাফিকের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি আলামতের কথা বলছেন। মুনাফিকের আলামত কয়টা? একটা হচ্ছে ওয়াইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন তা খিলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক যখন আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত। সম্মানিত বন্ধুগণ আমার, এই যে সামনে আমাদের জন্য যে ভোট আসতেছে, সমর্থন আসতেছে, এই যে সিল মারা, এইটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত, ঠিক কিনা? আগামীর যে নির্বাচন, আগামীতে যে আপনার সংসদ সদস্য পদপ্রার্থী যারা হবে, তাদেরকে যে ভোট দেওয়ার যে আমাদের সুযোগ রয়েছে, এই যে ভোট দেব আমরা, সিল মেরে দেব এই গোপন একটা ঘরের ভিতরে, পর্দার আড়ালে, ওই জায়গায় আপনি কাকে ভোট দেবেন, এটা হচ্ছে সিল মারাটা আপনার কাছে আমানত। আপনি এই আমানতটা যদি সঠিক লোককে দেন তাহলে আমানতটা আদায় হবে, আর আমানতটা যদি আপনি কুরআন বিরোধী, ইসলাম বিরোধী লোককে দেন তাহলে আমানতের খেয়ানত। তাহলে যারা এখন বলতেছে যে আমরা শরিয়া আইন মানি না, বলে না একজন বলছে যে শরিয়া আইন মানি না, একটা দলের সবচেয়ে বড় প্রধান যিনি, তিনি বলছে আমরা শরিয়া আইন মানি না। যে শরিয়া আইন মানে না সে আছে তাগুত। তাগুত সে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, সে বলছে আমি শরিয়া আইন মানি না। তাহলে সেই দলের লোককে সমর্থন দেওয়া যাবে? এটা হচ্ছে আমানতের খেয়ানত। যে করবে সে হচ্ছে মুনাফিক। সে কি? ইমানের দাবি। সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, যা কিছু করুক না করে, এই আমানতের খেয়ানত করলে মুনাফিকের একটা চিহ্ন তার ভিতর থেকে গেল। কথাটা ঠিক কিনা? আল্লাহ নবী আরেকটা কথা বলছেন যে মুনাফিক হলো, মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ নবী বলছেন যে মুনাফিক যখন সে তর্ক করে বা ঝগড়া লাগে, অথবা একটা মানুষের সঙ্গে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু মুনাফিকের সঙ্গে যখন তর্ক হয় তখন মুনাফিক হলো অশ্রাব্য, মানে অশ্লীল ভাষা ব্যবহার করে। এটা আরেকটা হাদিসে আছে, অশ্লীল ভাষা ব্যবহার করে। মুনাফিকের 4টা আলামত। সম্মানিত বন্ধুগণ আমার, এবার আসুন এই যে মুনাফিক, এই মুনাফিকের শাস্তিটা কি?
সেই শাস্তিটা বলে আমি শেষ করব, তার আগে আমি আরেকটা কথা বলি। সেটা হচ্ছে যে মুনাফিকরা তো নামাজ পড়ে না, নামাজ পড়ে, কিছু সময় আমাদের সাথে মিশে জিকিরও করে, কিছু সময় মানুষ দেখানোর জন্য দানও করে, কিছু সময় দোয়া করে, কিছু সময় আল্লাহ সেজদা দেয়, কিছু ভালো কাজ তো করে। এই যে কিছু ভালো কাজ করলো, তাহলে কিছু প্রতিদান সে পাবে না? আপনি বলছেন পাবে না, আপনি বললেন আছে পাবে। এখন আসেন, বিষয়টা হচ্ছে আল্লাহ হচ্ছেন এমন রব, এমন সৃষ্টিকর্তা, তিনি কোন মানুষের কর্মফলকে আল্লাহ পাক বৃথা দেবেন না। তবে যাদের ঈমান নেই তারা সওয়াব পাবে না, কিন্তু ভালো কাজ যদি করে প্রতিদান, কিন্তু সেই প্রতিদানটা আখিরাতে পাবে না, দুনিয়াতে পাবে। যদি সে কাফের হয়, কাফেররাও কিন্তু অনেক দাতব্য প্রতিষ্ঠান করে, অনেক দাতব্য প্রতিষ্ঠানে ফ্রি, অনেক হিন্দু আছে যারা ফ্রি চিকিৎসা দেয়, মানুষের উপকার করে, আছে না, তারা ধনী মানুষ। তো এরা যে ভালো কাজ করতেছে, মানবতার জন্য কাজ করতেছে, তাহলে এরা কিছু পাবে না? পাবে। সেটা কি? আল্লাহ পাক বলছেন যে যে যা অর্জন করে তার সেই অর্জনটা যারা ইমানদার তাদের জন্য আমি আখিরাতে সেই কর্মফলের প্রতিদান আমি রেখে দেবো, আর যারা ইমানদার না, কাফের, দুনিয়াতে আমি তাদের প্রতিদান দিয়ে মিটাই দেব। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন নামাজ পড়তেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। জানেন কিনা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন। আল্লাহ নবী যত বড় দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ওরা তো বড় দাড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির মতো পাগড়ি বাঁধতেন, আল্লাহ নবীর মতো সে জুব্বা পড়তো, আল্লাহ নবীর মতো নবীর একদম ঠিক পিছনে পিছনে দাঁড়ায় নামাজ পড়তো। কিন্তু এই লোকটা এত বড় মুনাফিক ছিল, তাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুনাফিকিন, সে মুনাফিকদের হলো সর্দার। এই মুনাফিকদের সর্দার কত বড় খারাপ কথা! মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে। এই মুনাফিক যখন মারা গেল, মারা যাওয়ার সময় মুনাফিকের সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে আসলেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছেন, আমি চাই আপনি আমার বাবার জানাজা করবেন, আর আমার বাবা ওসিয়ত করে গেছেন আপনার একটা জুব্বা আমার বাবাকে দান করবেন, আমার বাবার ওই জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড় বানাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী তার জানাজায় যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তার জানাজায় গিয়েছেন, কিন্তু আল্লাহ পাক সূরা তাওবার ভিতর আয়াত নাযিল করে দিয়ে বললেন, আস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য আপনি ক্ষমা চান আর তার জন্য দোয়া করেন। হে নবী, হে আমার পয়গম্বর, আমি তাকে ক্ষমা করব না ৭০ মাররা। আপনি যদি ৭০ বার দোয়া করেন, তার বেশিও দোয়া করেন, আপনার জন্য তার দোয়া কবুল করা হবে না। আপনার দোয়া তার জন্য কবুল করা, অথচ আল্লাহ নবী দোয়া করা লাগে নাই, নবীজি অন্তরে যেটা চাইছেন আল্লাহ সেটা দিয়ে দিয়েছে, আর দোয়া করলে তো কবুল হয়ে গেছে। আর সেই নবী ৭০ বার দোয়া করলেও মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। এখন বলেন, আল্লাহ নবী যে তার নিজের গায়ের জুব্বাটা ওই মুনাফিককে কেন দিয়েছিলেন? আমি একটা হাদিস পড়তে পড়তেই হাদিসটা পড়ে আমার মাথা ঘুরে গেল যে কেন আল্লাহ নবী জুব্বা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার বন্ধুগণ, যখনই আব্দুল্লাহ জুব্বা চেয়েছে, আল্লাহ নবী জুব্বাটা দিয়েছেন, কোনো আপত্তি করে নাই। তো আল্লাহ নবী কেন ওই মুনাফিকের জন্য দিলেন? এই মুনাফিক তো আল্লাহ নবীকে কত কষ্ট দিয়েছে। জিহাদের ময়দান থেকে সাহাবীদেরকে ভাগায় নিয়ে, আপনারা জানেন যে জিহাদের উহুদের যুদ্ধের সময় মুসলমানরা ১০০০ সৈন্য ছিল, সেখান থেকে ৩০০ জন মুসলমানকে ভুলভাল বোঝায়া
তাদেরকে ভয় ভীতি দেখায়, সেখান থেকে তারা ভাগায় নিয়ে এসেছিল এই মুনাফিক। আল্লাহ নবীকে বিভিন্ন সময় সে কষ্ট দিয়েছে, তারপর আল্লাহ নবী কেন জুব্বা দিলেন? এই হাদিসের মধ্যে তথ্যটা লেখা হয়েছে। সে তথ্যটা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জুব্বা দিয়েছিলেন, যখন বদরের যুদ্ধ হয়েছিল, ওই বদরের যুদ্ধ হয়েছিল আপনার শীতকালে। তখন কি কাল ছিল? শীতকাল। এরপরে ওই সময় ছিল রোজার সময়। আমার বন্ধুগণ 17ই রমজান বদরের যুদ্ধ হয় এবং ওই সময় শীতকাল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ওই বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল আর 70 জন কাফের বন্দী হয়েছিল। আর মুসলমানদের ভিতরে 14 জন মুসলমান শহীদ হয়েছিল। আমার বন্ধু, ওই যে কাফেরদের মধ্যে 70 জন বন্দী হয়েছিল, ওই 70 জনকে বন্দী করে তাদেরকে আপনার পিঠ মোড়া করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, খেজুর গাছের সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে বের হলেন, যুদ্ধ শেষে বের হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে এরা কেউ আমার পর না, সব আমার গ্রামের লোক। কেউ আমার আত্মীয়, কেউ আমার চাচাতো ভাই, কেউ আমার চাচা, কেউ আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কেউ আমার প্রতিবেশী, সব আমার রক্তের সম্পর্কের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ। এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। 70 জন নিহত হয়েছে, বাকি যে 70 জন বন্দী হয়েছে তারাও তো আমার দেশের লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা যা খাবে ওদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে। সাহাবীরা সেই দিন তাদেরকে বন্দী রেখে আল্লাহ নবীর সাহাবীরা তাদেরকে নিজেদের থাকার জায়গায় তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখতে বের হয়েছেন, আল্লাহ নবী দেখছেন অমুককে এখানে বেঁধে রাখা হয়েছে, অমুককে এখানে বেঁধে রাখা হয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী দেখতে পেলেন যে একজনকে বেঁধে রাখা হয়েছে, তিনি হচ্ছেন একটু বয়স্ক মানুষ। তার মুখের দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, চেহারাটা এত সুন্দর, আল্লাহ নবীর চেহারার সঙ্গে মিল আছে। কারণ হলো তিনি আর কেউ না, তিনি হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা, নাম তার হযরতে আব্বাস। সুবহানাল্লাহ। আমরা যে বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আমার নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত তার থেকে বড় মুফাসসির আর কেউ হবে না, কেউ আসবে না। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে ওই আব্বাসের ছেলে, ওই আব্বাসের ছেলে যাকে বেঁধে রাখা হয়েছে, ওনার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে যেভাবে তাফসীর করেছেন উনি সেভাবে তাফসীর করেছেন। উনি যেভাবে ব্যাখ্যা করেছেন এই রকম অন্তর্নিহিত ব্যাখ্যা পৃথিবীর আর কেউ দিতে পারে না। কারণ এই কোরআনের অর্থ শাব্দিক ভাবে অর্থ, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণের অর্থ অনেক গভীর, অনেক সূক্ষ্ম। আমার বন্ধুগণ, আল্লাহ নবী চেহারাটিকে লক্ষ্য করে দেখলেন উনি তো ওনার বাবাকে দেখে নাই। এই যে রবিউল আউয়াল মাস গেল, আমরা নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এতিম ছিলেন, আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? একদম এতিম ছিলেন আল্লাহ নবী। জন্মের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 6 বছরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 8 বছরে দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর চেহারার সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চেহারার মিল ছিল। আমার বন্ধুগণ, বাপের চেহারার সঙ্গে চাচাদের চেহারার মিল থাকে কি থাকে না? অনেক সময় একদম কাছাকাছি চেহারা থাকে, ঠিক কিনা? একটু 19-20 বোঝা যায় যে আমার এই বংশের অমকের ছেলে, অমকের এই সাইড ছেলে, অমকের পাশ, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার দিকে লক্ষ্য করে কেঁদে ফেললেন। কারণ ওই শীতকালের গভীর রাত, এরপরে শীত পড়তেছে, আর হযরতে আব্বাসকে খালি গায়ে একটা খেজুরের গাছের সঙ্গে আপনার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
তার হাত মোবারক গুলো দড়ি দিয়ে বাঁধার কারণে ফুলে গেছে এবং যেখানে বাঁধা হয়েছে লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আর বললেন, তোমরা তার হাতের বাঁধন গুলো খুলে দাও। আর খুব শীত পড়তেছে, দেখো তো দেখি তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি, এমন কেউ আছো নাকি তার জন্য এক টুকরা জামার ব্যবস্থা করতে পারো। আমার বন্ধুগণ, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর স্বাস্থ্য মিডিয়াম এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। তার চাচারাও এইরকম ছিলেন, সুঠাম দেহের অধিকারী। তো এইরকম মানে একজনের জামাকে আর একজনের গায়ে লাগে, যদি সেম সেম না হয়। তো ওই সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে উবাই, তারও শরীর স্বাস্থ্য ভালো ছিল, তারও সেও সুঠাম দেহী মানুষ ছিল, উসলম্বা মানুষ ছিল, দেখতে সুন্দর মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই সঙ্গে সঙ্গে একটা জুব্বা এনে হযরত আব্বাসের জন্য দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। এরপরে তিনি কিন্তু মুসলমান হয়েছে। এরপরে কিন্তু তিনি এই যে ভাতিজার এই ভালো আচরণে তিনি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওনার আরেক নাম আছে আবুল ফজল। ওনার ফজল নামে একটা ছেলে ছিল, এই জন্য ওনার নাম আছে আবুল ফজল। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলছেন, আমি এই জন্য আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে দিয়ে দিলাম, কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো জাহান্নামে যাবে। কিন্তু আমি যদি তার কাছে এই জুব্বার ঋণটা থেকে যেতাম, তাহলে কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার কাছে আমি ঋণী থেকে যেতাম। আর সে আমার কাছে বলতো যে এই আমি আল্লাহর নবীর কাছে একটা জুব্বা পাওনা আছে, এই জুব্বা না দিলে আমি জাহান্নামে যাব না, আমার জান্নাতে দেওয়া লাগবে। তাহলে পাওনাটা আছে না নাই? তাহলে চাইছে। আল্লাহর নবী এই জন্য এটা বললেন যে আমি তার ঋণ পরিশোধ করে দিলাম। তোমরা মনে করো না আমি তাকে ভালোবেসে জুব্বাটা দিয়েছি, আমি তার ঋণ পরিশোধ করার জন্য আমার জুব্বা তাকে দিয়েছি। আল্লাহ নবীর জুব্বা গায়ে দিয়েও ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? তার মানে আমল যদি খারাপ হয়, তুমি যতই কায়দা করো আর কৌশল করো, জাহান্নাম আছে না? যতই কৌশল করো, এদিক ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ওই দিকে আরেকজনের কাছে মরিদ হয়, আরেক খানকায় যা মরিদ হয়, মনে মনে ভয়ও আছে যদি জাহান্নামে যায়। এই জন্য পীরের কাছে মরিদ হয়ে থাকে, যাতে এই হুজুররা যতই আমার বিরুদ্ধে যায়, ওই পীর যাতে আমার জান্নাতে নিয়ে যায়। আছে না নাই? এদিক ইসলামী শরিয়াত মানিনি। আর যখন প্রচারণা শুরু হয়, সর্বপ্রথম শাহজালালের মাজারে যায়। এক দল যদি শাহজালালের মাজারে যায়, আরেক দল যায় হলে খান জাহান আলীর মাজারে। আল্লাহর ওলির কাছে যাও কেন? আল্লাহর ওলিরা তো এই দেশে কোরআন প্রচার করার জন্য আসছিল। কথা ঠিক। খান জাহান আলীর জীবন পড়ে দেখেন, উনি ওই ৬০ গম্বুজ মসজিদ চত্বরে তিনি মানুষের বিচার ফয়সালা করতেন। তিনি শুধু মিলাদ করে বেড়াতেন না, তিনি শুধু ওয়াজ করে বেড়াতেন না, ওখানে তিনি মানুষের বিচার ফয়সালা করতেন। তিনি ওই সময়ে গ্রামে রাস্তা ছিল না, নিজে মাথায় ঝুড়ি নিয়ে তিনি মানুষের রাস্তা বেঁধে দিতেন, এই জনকল্যাণমূলক কাজ করতেন। পুকুর করে মানুষের গোসলের ব্যবস্থা, পানির ব্যবস্থা করতেন। এরপরে মানুষকে শিক্ষার ব্যবস্থা করতেন। এইগুলো এখন কারা করতেছে? এখন তাদের যারা উত্তরসূরি, তারাই কিন্তু এখন রাস্তা, মানুষের উন্নয়নমূলক কাজগুলো এখন ইসলামী আন্দোলনের কর্মীরা করে যাচ্ছে। কথাটা ঠিক কিনা? আর ওরা মনে করতেছে যে পীর মানে এমন পীরই হবে শুধু খানকায় বসে ইল্লাল্লাহ ইল্লাহ জিকির করবে। আমরা কি রাজনীতি করতেছি আর কি করতেছি এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এই বিষয়ে যে পীর কথা বলবে ওই পীরই খারাপ। চরমোনাই পীর এতদিন ভালো ছিল, যেই চরমোনাই পীর কথা বলছে এখন বলছে ওই পীর ভণ্ড। ওই পীর কি এতদিন দোয়া নীতি গেছে আর এখন কয় ভণ্ড। কোন পীর ভালো? মাইজ ভান্ডারি ভালো। মাইজ ভান্ডারও যদি একটা দল করে, কমে তো দল ভালো। কথাটা ঠিক কিনা? মানে পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে খারাপ। সাথে থাকলে সঙ্গে আর বিপক্ষে গেলে জঙ্গি। কথাটা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার,
আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাচ্ছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন মুনাফিকদের সুসংবাদ দাও, মুনাফিকদের সুসংবাদ দাও। বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ দাও বিআন্না লাহুম আযাবান আলীমা, কঠিন যন্ত্রণাদায়ক আযাবে। এখন বলেন আযাবে কি সুসংবাদ হয়? এটা দুঃসংবাদ। এটা মুনাফিকদেরকে আল্লাহ কি বলতেছেন, মানে তাদেরকে নিয়ে তামাশা করছে। মুনাফিকরা অনেক সময় আল্লাহ, আল্লাহ রাসূল, কুরআন, হাদিস এইগুলো নিয়ে তামাশা করে। কথাটা ঠিক না। ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায় কিন্তু নিজেরাই ধোঁকায় পড়ছে। মুনাফিকের আরেকটা আলামত আছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনে বলতেছেন যে ওয়াইদা কম ইলা সালাতি কম কুসালা। মুনাফিক আমাদের সাথেই নামাজ পড়বে, কিন্তু মুনাফিক যদি নামাজে আসে দেখবেন মুনাফিক খুব আলসেমির সাথে নামাজ পড়ে, খুব আলসেমির সাথে নামাজ পড়ে। মানে সেজদা দেয় তো দেয় না, সেজদা দিলেও মাথা উঁচু করে থাকে নাই, নাক উঁচু করে দেয়, কপাল উঁচু করে রাখে, কপালে ব্যথা লাগে। পাটির মানে নামাজ পড়তে কপালে ব্যথা লাগে না, নাকে ব্যথা লাগে। নাক আর কপাল যদি একসাথে মাটিতে না পড়ে তাহলে কি বলেন সেজদা হয়? সেজদা হতে হলে 7টা জিনিস একসাথে মাটিতে লাগাতে, 2 হাত, তারপরে এই না এইটা যদি একসাথে ধরে তাহলে একটা হাঁটু, 2 পা, তাহলে গেলে 7টা, তাই না? মুখমন্ডল, 2 হাত, 2 হাঁটু, আরো 2 পায়ের ওই ইয়ে লাগানো লাগে, আর 2টা ধরলে 8টা। কপাল লাগালে নাক উঁচু করে রাখলে হবে না, নাক লাগালে কপাল উঁচু করলে তা হবে, একসাথে লাগায় রাখতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক যদি নামাজ পড়ে খুব তাড়াহুড়ো করে, ভালো লাগে না তো, দ্রুত মসজিদ থেকে বেরোতে, গরম কষ্ট, গরম পড়তেছে। কিন্তু যারা ঈমানদার তারা নামাজ পড়ে ধীরে ধীরে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই মুমিনেরা যারা নামাজে বিনয়ী এবং নম্র, জোরে বলেন সুবহানাল্লাহ, নম্রতার সাথে, ভদ্রতার সাথে দাঁড়াইছে। কার সামনে বলেন? আল্লাহর সামনে দাঁড়াইছে। এনে তাড়াহুড়োর কোনো কিছু আছে? ইমাম সাহেব যদি একটু সূরা একটু বড় পড়ে, ইমাম সাহেবের নামাজ পড়াতে একটু দেরি হয়, কিছু মানুষের গায়ে জ্বালা বেঁধে যায়। ইমাম সাহেব জুম্মার দিন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছে, আলোচনা করতে যায় দেখা যাচ্ছে 2 মিনিট 5 মিনিট বেশি হয়ে গেলে সেই মানুষগুলোর গায়ে জ্বালা ধরে যায়। কথাটা ঠিক? 1 ঘন্টা ধরে চার দোকানে বসে থাকে, সিডির দোকানে বসে থাকে, গান বাজনা শোনে, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের আলোচনা 5 মিনিট বসে থাকলে চরম কষ্ট হয়। কথাটা ঠিক কিনা? আর যারা ইমানদার মনে হয় আরো শুনি, আরো শুনি, কি হয় না হুজুর আর কি করেন, তাই না? আমি হামজা যখন তাফসীর করি, আমরা যখন শুনতে যাই মনে হয় যে আরেকটু মনটা ভরলো না, আরেক ঘন্টা যদি ওয়াজ করি। আজহারি সাহেবের আলোচনা যখন মোবাইলে শুনি ভালো লাগে না? সাইদি সাহেবের আলোচনা যখন শুনি ভালো লাগে না? বলে ভালো মুফাসসির যারা, মানে খুব সুন্দর করে যারা আপনারা তাফসীর করতে পারেন, তাদের আলোচনা শুনলে মনে হয় আরো শুনি, আরো শুনি, মনে হয় যে সময়টা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কেবল আসলাম, আরেকটু আলোচনা হলে ভালো, ঠিক কিনা বলেন? কমিটির বা রাগ হয় হুজুরি দেরি করে চলেছে। আমার বন্ধুগণ, ইমানদাররা বিনয়ী নম্র হয়, আর যারা মুনাফিক তারা তাড়াহুড়ো করে, ব্যস্ততা দেখাবেন, আল্লাহকে ব্যস্ততা দেখাবেন, ঠিক কিনা? নামাজ যতটুকু পড়বেন ততটুকু ভালো করে পড়বেন। ফরজ পড়েন, সুন্নাত পড়েন, নফল দরকার হয় আপনি পারলি পড়েন, না বলি না, যতটুকু পড়বেন ভালো করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।